this seminar on the building society based on the mosque and our society and our responsibility, organized by Young Ulama Generation and sponsored by AICT Global. Thanks to the AICT Global for their sponsorship. তরুণ আলেম প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা। ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। মসজিদ ভিত্তিক সুদমুক্ত ঋণ প্রকল্পের একটি রূপরেখা আমরা এতক্ষণ শুনছিলাম। এই রূপরেখার একটি পূর্ণাঙ্গ একটি লিখিত ফর্ম আমাদের সামনে উপস্থিত আছে তরুণ আলেম প্রজন্মের সামনে। তো যারা যে সকল মসজিদের দায়িত্বশীল, আপনারা যদি মনে করেন যে এই সুদমুক্ত ঋণ প্রকল্প বা কর্জায়ে হাসানা প্রকল্প আপনাদের মসজিদে চালু করবেন, আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন সহযোগিতা, বিভিন্ন ভাবে লিখনি দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো এবং এর মাধ্যমে হয়তো এলাকায় সুদমুক্ত একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির একটা প্রচেষ্টা ইনশাআল্লাহ চালু হবে। এবং মসজিদে যে সকল মসজিদগণ আপনারা এটার একটা ব্রাঞ্চ আপনাদের মসজিদে করবেন, এটার জন্য আমরা তরুণ আলেম প্রজন্মের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে শুধুমাত্র ইবাদত এবং নামাজের ব্যবস্থাই হতো না, এটা তো মসজিদের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ কাজ। অবশ্যই ইবাদতের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে অনেক দ্বীনি কাজ, তালিমি কাজ, তারবিয়াতি কাজ এবং সমাজ সংস্কারমূলক অনেক কাজ পরিচালিত হতো। তো আমাদের এই সমাজের মসজিদগুলোতে আমরা যেন আমাদের এই মসজিদগুলোতে দ্বীনি অন্যান্য যে শাখা প্রশাখাগত যে কাজগুলো আছে, আমাদের সন্তানদের কোরআন শিক্ষা, তালিমি কাজ, তারবিয়াতি কাজ, একটি মসজিদকে যেন আমরা একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টারে রূপান্তরিত করতে পারি, একটি জীবন্ত মসজিদ, একটি প্রাণবন্ত মসজিদে রূপান্তরিত করতে পারি, সেই প্রচেষ্টাকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ চালিয়ে যাব। বিশেষ করে মসজিদ কমিটির দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এ ব্যাপারে সবচেয়ে বেশি সহযোগিতা আপনাদের থেকে আমাদের কাম্য। অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম খতিব কোনো প্রকল্প চালু করতে চান, অনেক সময় দেখা যায় জোহরের পরে বিকেলে মক্তব চালু করতে চান, তো নামাজের সময় একটু আগে বাচ্চারা চলে আসে, বাচ্চারা একটু নামাজে হুড়ুহুড়ি করে, অনেক সময় মুসল্লিরা এটা আবার ভালোভাবে নেয় না, মসজিদ বাচ্চারা এত আগে আসা দরকার কি, ওরা সকালে আসবে যখন আমরা থাকি না, বা এই জাতীয় অনেক সময় মুসল্লিরা সব মুসল্লিদের মানসিকতা সমান না, তারা এগুলো ভালোভাবে অনেকে নিতে পারেন না। তো আপনারা কমিটির দায়িত্বশীল হিসেবে উলামায়ে কেরাম এবং ইমাম খতিবরা যে সমস্ত দ্বীনি প্রকল্প, যে সমস্ত দ্বীনি কার্যক্রম মসজিদে চালু করতে উদ্যোগ নেবেন, আপনাদের কাছে আবদার থাকবে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া মসজিদে এই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব না ইমাম খতিবদের পক্ষে। এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রামে শুধু ইমাম খতিবদেরকে দাওয়াত করিনি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, অন্যান্য পদে দায়িত্বশীল এবং নিয়মিত মুসল্লিদেরকে আমরা দাওয়াত করেছি, যেন আমাদের মসজিদের যারা দায়িত্বশীল তাদের মস্তিষ্কেও যেন এই বিষয়গুলা যেন আসে যে মসজিদের দায়িত্ব শুধু ইবাদতের আয়োজন করা না, মসজিদের দায়িত্ব অন্যান্য দ্বীনি কাজ, আমাদের এই সমাজের শিশু কিশোরদের কোরআন শিক্ষা, মৌলিক দ্বীন শিক্ষার কাজগুলো সহ অন্যান্য অনেক কাজ আমার মসজিদের দায়িত্ব, সেই কাজগুলো যেন সহজে আমরা বাস্তবায়ন করতে পারি, সে ব্যাপারে আপনাদের থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করছি। হুনাল মসজিদুল গররাউ মানবাউ উম্মাতিন ওয়া মিনহু সারা নূরুল হিদায়াতি ওয়াল কিয়াম হুনা তারাব্বাল জিলু ফি যিল্লি ওয়াহয়িহি ওয়া কাদা ইলাল আফাকি আমজাদাল উমাম। তরুণ আলেম প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, আমাদের মসজিদগুলোকে জীবন্ত মসজিদে রূপান্তরিত করতে আমাদের এই প্রয়াস শুরু ইনশাআল্লাহ। এই প্রচেষ্টা আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ চলমান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অনেক নানাবিধ দ্বীনি কার্যক্রম পরিচালনা করেছেন। ذات يوم خرج رسول الله صلى الله عليه وسلم من بعد حجره فدخل المسجد يعني المسجد النبوي فإذا هو بحلقتين إحداهما يقرؤون القرآن والأخرى يدعون الله إحداهما يقرؤون القرآن ويدعون الله والأخرى يتعلمون ويعلمون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হুজরা থেকে, কামরা থেকে বের হয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন দেখলেন যে একটা গ্রুপ
কোরআন পড়তেছে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আর আরেকটা গ্রুপ দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা দিচ্ছে। হাদিসের শেষের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা মাআহুম, যেই গ্রুপটা দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা নিচ্ছে তাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওই গ্রুপের সঙ্গে নিজে বসে গেলেন এবং বললেন বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি। তো মসজিদের অন্যতম একটি কাজ এই দ্বীনি প্রজন্মকে ঈমান এবং কোরআন এবং দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এটা মসজিদকে কেন্দ্র করে এই শিক্ষাগুলো চলবে। সেটা ইসলামের প্রথম যুগ থেকে, নবীজির যুগ থেকে, সাহাবায়ে কেরাম থেকে, ইসলামের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে আমরা তাকালে দেখি যে মসজিদকে কেন্দ্র করে দ্বীনের মৌলিক শিক্ষা এবং কোরআন শিক্ষাকে এই প্রজন্মের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে এই মসজিদকে, এবং মসজিদকে কেন্দ্র করেই এই প্রজন্মকে কোরআনের আলো এবং ঈমানের আলো শিক্ষা দেওয়া হয়েছে। মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয় আজকে শীর্ষক আলোচনা সভা। এই সভায় তরুণ আলেম প্রজন্মের পক্ষ থেকে মসজিদ ভিত্তিক কতগুলো সুনির্দিষ্ট কর্মসূচির একটি ঘোষণাপত্র এবং লিফলেট ইনশাআল্লাহ আপনাদের মধ্যে বিতরণ করা হবে। সেই সুনির্দিষ্ট কর্মসূচিগুলোর মধ্যে তালিমি, তারবিয়তি, শিক্ষামূলক এবং সমাজ সেবামূলক অনেকগুলো কর্মসূচি আছে। তো মসজিদ ভিত্তিক এই কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের প্রজন্মের জন্য দ্বীন এবং কোরআন শিক্ষা নিশ্চিত করা। সেই দ্বীন এবং কোরআন শিক্ষা নিশ্চিত করার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে হয়েছে আফটার স্কুল মাকতাবের বিষয়ে। তো আপনারা যারা মসজিদের দায়িত্বশীল, কমিটিতে দায়িত্বশীল আছেন বা ইমাম খতিব আছেন, আপনাদের প্রতি আমাদের আবদার থাকবে, আপনার মসজিদে মক্তব চালু আছে কিনা এটা আপনি ভালোভাবে জানেন। চালু থাকলে সেই মাকতাবটা কি অর্গানাইজড কিনা, সুশৃঙ্খল এবং সেটা ফলপ্রসূ কোনো পদ্ধতিতে কোনো সিলেবাস আছে কিনা এবং এটার শিক্ষক কি প্রশিক্ষিত কিনা, তো এই বিষয়গুলো আপনি একটু যাচাই করবেন। যদি মক্তব চালু না থাকে অবশ্যই মক্তব চালু করার উদ্যোগ নেবেন। এখানে মসজিদ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট অথবা নিয়মিত মুসল্লি বা ইমাম খতিব যারা আছি, যাদের মসজিদে মক্তব চালু নাই, আমরা কে কে আজকে এখান থেকে নিয়োগ করতে পারি আমার মসজিদে মক্তব চালু করবে? একটু আমরা কি হাত উঠাতে পারি যে আমাদের মসজিদে আমরা মক্তব চালু করব? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মসজিদে ইনশাআল্লাহ মক্তব চালু করব। এই মক্তব চালু করার ব্যাপারে তরুণ আলেম প্রজন্ম এবং আফটার স্কুল মক্তব আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। টিচারদেরকে ট্রেনিং করানো, প্রশিক্ষিত করানো সহ সিলেবাস প্রদান সহ যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করব।